গুড মর্নিং। আমরা বেরিয়েছি অনেকক্ষণ, কিন্তু তবু আজকে অনেকটা দেরিতে বার হয়েছি। অনেকক্ষণ বলতে একটু দেরিতে বার হয়েছি, কারণ আজকে আমরা রওনা দিচ্ছি কলকাতার উদ্দেশ্যে। শর্ট ট্রিপ কমপ্লিট, কলকাতার উদ্দেশ্যে আজ আমরা রওনা দিচ্ছি। দেখো, মাঝের মধ্যে না এরকম একটু সময় বের করে বেরিয়ে পড়া ভালো, কারণ মন যদি পরিবর্তন হয় তো তার সঙ্গে সঙ্গে জীবনটাও বেশ পরিবর্তন হতেই শুরু করে দেয়। হ্যাঁ, তখন জীবনটা না নিজের কন্ট্রোলে চলে আসে। যখন মন কন্ট্রোলে থাকবে তখন জীবন কন্ট্রোলে আসবে। তো মাঝে মধ্যে এই সময় করে ছোটোখাটো একটা ট্রিপ করা ভীষণ প্রয়োজন এবং ভালো। সে 2 দিন হোক, 1 দিন হোক, 3 দিন হোক, যার যেটা সময় পাওয়া যায়। কারণ আমরা প্রত্যেকেই জীবন নিয়ে ভীষণ ব্যস্ত। জীবনের জন্যে, দায়িত্বের জন্য আমরা প্রত্যেকে দৌড়ছি। প্রচুর ভিডিও তৈরি আছে, বাট আপলোড করা হচ্ছে না। কারণ হচ্ছে কাজ নেই। মাঝে মধ্যে বলছি করতে হবে না, সেই ছোট্ট তোকে তো ওটাতেই ভাল লাগছে। ঠিক আছে, না করতে হবে না নয়, ভালোবেসে কাজ করাই যায়। ঠিক আছে, কারণ দেখো আমার কাজের উদ্দেশ্যটা হচ্ছে স্বপ্ন, ভালো লাগে। তার জন্য ভিডিওগুলো এখন আপলোড করতে পারছি না। হয়তো এখন আমাদের ফ্লাইট সেই রাত্রিবেলা, তাই না বাবু? আমাদের ফ্লাইট রাত্রিবেলা। তো এয়ারপোর্টে গিয়ে যখন বসবো, আর আমরা শিলং থেকে এখন ডিরেক্ট গুয়াহাটি যাচ্ছি, তো মাঝখানে নামবো, খাবো। এবার দাদা দিদি কোথাও আমাদের নামান ঘুরতে ঘুরতে, সেখানেও আমরা ঘুরবো। তো তার জন্যে সময় আমাদের হাতে অনেকটা। তো চেষ্টা করবো এয়ারপোর্টে বসে যদি কিছুটা আপলোড করা যায়, বাট মনে হয় না হবে। কারণ ভদ্রলোক সাথে সাথে আমার থেকে না বেশ এমন একটা মুখ নিয়ে থাকাচ্ছে যে ঠিক আছে চল না, বাড়িতে গিয়ে সে আমি আবার বিজনেস নিয়ে ব্যস্ত হয়ে পড়বো, তুই মতন থাকবি। সেই ফোনে মাঝে সাঝে দুজনকার কথা হবে, তারপর আবার বাড়িতে আসার পর দুজনের কথা বলবো, কিন্তু তার মাঝখানে তো আর হবে না। তো ঠিক আছে চলো, কোনো ব্যাপার নয়। তার জন্য হয়েছি না, কিন্তু চেষ্টা করবো। আর কাল থেকে তো কন্টিনিউ করবো। রাগ হচ্ছিল, কাজ করছিলাম। ঘুরতে এসেছি আমরা, সময় কাটাতে এসেছি। কে বলেছে গো যে বিয়ের পর প্রেম হয় না? কে বলেছে? দেখো, মারপিট ঝগড়া এটা না থাকলে কখনো হবে না, কখনো সেই জীবনটা একঘেয়েমি হয়ে যাবে, হবেই একঘেয়েমি। সবের পরও প্রেম ব্যাপারটাকে রাখতে হবে। ওই একঘেয়েমিটাতে মনোযোগী হলে হবে না, যে দায়িত্বটাতে মনোযোগী হলে হবে না। তো তার মধ্যেও আমরা মানুষ, হ্যাঁ, এইটা মনে রাখতে হবে। তো কে বলেছে বিয়ের পর প্রেম থাকে না? হ্যাঁ, থাকে, সেই টানটা থাকতে হয়। তো তার জন্যে ঠিক আছে, আবার কাল থেকে যে যার সেতার মতন হব না, আমরা হব। মানে যে যার সেতার মতন, মানে তার মধ্যেও কিন্তু আমরা হাজার ব্যস্ততার মাঝেও একে অপরের দিকে ঠিক ধ্যানটা আমরা রাখি। যেমন ভদ্রলোক হয়তো বিশাল কোনো একটা ভাইটাল মিটিংয়ে আছে, তার মধ্যেও যদি আমার ফোন ঢোকে, হয়তো তখন ওই স্পিচ দিচ্ছে, তার মধ্যেও যদি আমার ফোন ঢোকে, ও কিন্তু সব পাশে রেখে দিল, দিয়ে আমার ফোনটাও আগে রিসিভ করবে। আর কোনো কারণবশত হয়তো মিস করে গেল, তো তারপর তো দেখতে হবে না। মানে আমি বুঝতে পারি না যে তা নয়, কিন্তু ওই ব্যাপারগুলো বেশ একটা ফিল করি। তো বিয়ের পর প্রেম হয় না, এটা একদম ভুল কথা। কিন্তু ওই দায়িত্ব, টেনশন, ডিপ্রেশন, এগুলোকে একটু তখন সাইডে রাখবে। তো চলো আবার পরে আসছি।